স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা? না, স্বামী প্লাস স্ত্রী একে অপরের লজ্জাস্থান চুষতে বা মুখ লাগাতে পারবে কিনা? স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি যাবে না, চলুন আমরা হক্কানি ওলামায়ে কেরামের মুখ থেকে আগে কিছু আলোচনা শুনে আসি, এরপরে আমরা আলোচনা করতেছি। স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, এটা ঘৃণ্য কাজ। ইসলাম শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু, অপছন্দনীয় কাজ। মুকসেদ আলী জানতে চেয়েছেন, মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে। স্বাধীনতা রয়েছে, আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, সে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসে যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামের নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক। স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি? না, প্রশ্নটা যদিও হাস্যকর মনে হচ্ছে, তবে এটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, যে স্ত্রী লজ্জাস্থানে আপনি মুখ দিতে পারবেন কি পারবেন না, এবং স্ত্রীও তার স্বামীর লজ্জাস্থানে মুখ দিতে পারবেন কি পারবেন না, এটা আসলে অনেক পুরাতন প্রাচীন মাসালা, এটা নতুন নয়। যদি ফিতনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রশ্নগুলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আল মুদাতুল কুবরা দ্বিতীয় খণ্ডে আছে, সম্ভবত পৃষ্ঠা নাম্বার 127, ইমাম মালিক বলেছেন এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে। কি চুম্বন? জিহ্বা না টাচ করিয়ে, কথা বুঝতে পারছেন? চুম্বন করতে পারবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, যদি কামের তীব্রতার কারণে যদি তাদের জিহ্বা লহন করে, এটা অবৈধ মাকরু হবে। কি হবে? মাকরু মানে ক্ষতিকর, এটা করা যাবে না। এটা হচ্ছে ইমাম শাফির মত। জিহ্বা লাগানো যাবে না আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, ইমাম মালিকের মত। কিন্তু ইমাম আবু হানিফা মালিক রাহিমাহুল্লাহ বলেছে, তারা নিজেদের যৌনাঙ্গে যদি তারা তাদের কাম তীব্রতা করার জন্য চুম্বন করে, কিস করে, এতটুকু পর্যন্ত জায়েজ। কথা বুঝতে পারছেন? কিন্তু একদম জিহ্বা দ্বারা লহন করা, এটা পূর্ববর্তী ওলামারা এবং বর্তমান ওলামারা মধ্যে ইখতিলাফ মতভেদ করেছে। তাই মতভেদ যাই হোক না কেন, শেষ কথা এটাই যে এই কাজটা করা এটা অনৈতিক, এটা একজন ইমানদার ব্যক্তির জন্য কখনো শোভনীয় নয়, এটা করা থেকে বিরত থাকতে হবে। এটা পশুদের যে কামচরিত, পশুদের মতো এটা আচরণ। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতেছিলেন আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একজন অপরজনের জন্য অঙ্গস্বরূপ, অর্থাৎ অর্ধাঙ্গিনী, এবং আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আরেকজনের পোশাক স্বরূপ বলে ঘোষণা করছেন। সুতরাং আল্লাহ তাআলা রাস্তাও পরিষ্কার করে দিয়েছেন যে পুরুষ একজন নারীর সঙ্গে কোন রাস্তা ব্যবহার করবে এবং কিভাবে তারা সম্পর্ক স্থাপন করবে, সবকিছুই স্পষ্ট। আল্লাহ তাআলা পুরুষকে একজন নারীর সঙ্গে কামভাব যে উত্তেজনা আছে, এগুলো নিবারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত, পা, মুখ সব দিয়েছেন। তবে মুখ কোথায় ব্যবহার করতে হবে, হাত কোথায় ব্যবহার করতে হবে, কোথায় তার অঙ্গ ব্যবহার করবে, সবকিছু স্পষ্ট আছে। অতএব মানুষ এবং পশুর ভিতরে যদি পার্থক্য করতে হয়, অবশ্যই আমাদের ইসলামের আলোকে, ইসলামিক জ্ঞানে অর্জন করতে হবে এবং সেভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর না হয় যদি পশুর মতন আমরাও আচরণ করি, তাহলে মানুষ এবং পশু এর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। বরং আল্লাহ তাআলা নিজেই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে ওই সমস্ত মানুষ যারা শুনেও শোনে না, জানার পরেও জানে না, দেখেও দেখে না, অর্থাৎ কোরআন এবং হাদিসে বিস্তারিত সবকিছু আছে, তারপরেও তারা এগুলো শুনতেছে না, দেখতেছে না, মানতেছে না, তারা পশু নয়, পশুর চেয়েতেও নিকৃষ্ট। অতএব আমরা হক্কানি ওলামায়ে কেরামের মুখ থেকে শুনলাম। এইভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।